আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই আমসত্ত্বগুলো। এগুলো এতটাই মজার হয়ে থাকে আর বাচ্চারা কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে থাকে। বাজার থেকে আর কিনে খেতে হবে না যদি আজকে এই রেসিপি দেখে আমসত্ত্ব বানান। আর বাচ্চারা কিন্তু এতটাই পছন্দ করে যে একবার বানানোর পর বারবার খেতে চাইবে। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমসত্ত্বগুলো ঝটপট তৈরি করে নিন। আর আপনাদেরকে আজকে আমি খুবই সহজভাবে এই আমসত্ত্ব রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আমি কিভাবে এই আমসত্ত্বটি তৈরি করেছি আর এটা কিন্তু বছর জুড়ে ভালো থাকবে। এইখানে আমসত্ত্বগুলো তৈরি করার জন্য আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর এই আমসত্ত্বটা কিন্তু কাঁচা আম দিয়ে বানালে অনেক বেশি ফ্লেভারফুল হয় আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে আটি সহ নিয়েছি। এগুলো সিদ্ধ করলে আটি থেকে কিন্তু অনেকাংশেই আমের কাত বের হবে। তো এই তো আমি এখন এগুলোকে ধুয়ে একটা চালনিতে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব। একটা হাঁড়িতে আমি আমগুলোকে দিয়ে নিয়েছি। তারপরে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। তাহলে আমগুলো কিন্তু আমাদের জাল করে নিতে একটু কষ্ট হয়ে যাবে। 2 কাপ পানি দিয়ে আমগুলো একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে এরকম একটা চালনের মধ্যে নিয়ে আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে একদম আমি এখানে আঁশগুলো ফেলে দিয়েছি আর আমের পিওর অংশটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা একদম লো আঁচে বসিয়ে রেখেছিলাম। যখন একটু গলতে শুরু করেছে আর কালার চলে এসেছে, ওই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা কিন্তু পুড়ে নেওয়া যাবে না। ঠিক ভিডিওতে যে পর্যায়ে দেখতে পেয়েছেন ঠিক ওই পর্যায়ে ক্যারামেলটা করে তারপর হচ্ছে এখানে আমের পিউরিটা দিয়ে দিবেন। ক্যারামেলটা দিয়ে সাথে সাথে নাড়া দিয়ে নেবেন। আর এখানে কিন্তু ক্যারামেলটা দেওয়ার পর জমাট বেঁধে যাবে। সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, চাল করতে করতে ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছে 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঠিক এই পর্যায়ে শুকিয়ে নিয়েছি। নাড়তে নাড়তে কিন্তু আমসত্ত্বটা ঠিক এরকম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আর আমসত্ত্বটা কিন্তু বসিয়ে রেখে কোথাও যাওয়া যাবে না, অনবরত নেড়েচেড়ে ঠিক এরকম শুকিয়ে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য বারবার দেখিয়ে দিচ্ছি। ঠিক যখন আপনারা আমসত্ত্বর এই পিউরিটা এভাবে ধরবেন আর বারবার অনবরত পড়তে থাকবে, সে পর্যায়ে নামিয়ে নেবেন। আমসত্ত্বর পিউরিটা আমি এখন নামিয়ে নিয়েছি। তারপরে আমি যে ট্রেতে এটাকে ছড়িয়ে নিব, ওই ট্রেতে আমি এখন একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে স্টিলের ট্রেতে ছড়াচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লেটে কিন্তু এটা ছড়িয়ে নিতে পারেন। এখন আমের পিউরিটা আমি ঢেলে দিয়েছি আর চারদিক সমান করে দিয়েছি। আর এটা শুকাতে আমার মাত্র 2 দিন সময় লেগেছে। আমি কিন্তু কোনো রকম রৌদ্রে শুকাইনি। আমি জাস্ট ফ্যানের নিচে এটাকে রেখেছি। আমরা যখন শুতে যাই তখন তো ফ্যান ছাড়াই থাকে, তো রাতের দিকে এরকম রেখে দিয়েছিলাম। আর আমসত্ত্বটা কিন্তু 2 দিনে মাশাআল্লাহ শুকিয়ে গিয়েছে। আজকের আমসত্ত্বগুলো আমি 2টা ট্রেতে রেখেছিলাম। একটা হচ্ছে থালায় রেখেছি আর একটা হচ্ছে ট্রেতে ছড়িয়েছি। এখন আমি আমসত্ত্বগুলোকে পিস করে কেটে নিয়েছি। দেখলেন তো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বগুলোকে কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এই আমসত্ত্বটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এভাবে যদি আপনি আমসত্ত্ব তৈরি করে দেন তাহলে কিন্তু আর বাইরের খোলামেলা বাজে অস্বাস্থ্যকর আমসত্ত্বগুলো কিন্তু আর বাচ্চারা কিনে খাবে না। আর ট্রাস্ট মি, এই আমসত্ত্বটা একবার তৈরি করে দেখতে পারেন, বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এই তো দেখেন কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ। আর খেতে এত বেশি মজা হয়েছিল, তৈরি না করলে কিন্তু বুঝবেন না। আমি আপনাদেরকে পরবর্তী আমসত্ত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন কতটা পাতলা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার কিন্তু আর বলার কিছু নেই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এই তো আমি সবগুলো আমসত্ত্বই কিন্তু এভাবে করে কেটে নিয়েছি। তবে আমি এগুলো যেহেতু বক্সে করে রাখবো, এই জন্য ছোট ছোট টুকরা করে অন্য একটা প্লেটে রেখেছি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।